আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি তো আজকে ক্ষীর কমলা করব, সেই জন্য এই যে আমি এরকম কমলা লেবু নিয়েছি, নিয়ে এই মুখটা আমি কেটে নিয়েছি। সেটা আপনাকে দেখাতে পারিনি, ওটা অফ ছিল ক্যামেরাটা। এইটা কেটে নিয়েছি, কেটে এইটা সাইডটা একটু আলগা করে এই চামচ দিয়ে এইটাকে বার করে নেব। এই যে বার করে নিলাম, আর এই খোলটা থাকবে, খোলটা এইটা থাকবে, এর মধ্যে আমি সার্ভ করব। এটা রেখে দিলাম। আর এবার আমি এই কমলা লেবুর থেকে এই কোয়াগুলো বার করে নেব। এইরকম করে এই যে যে কোয়াগুলো আছে সেইগুলো আমি ধীরে ধীরে বার করে নিচ্ছি। এটা সরিয়ে এই কোয়াগুলো এরকম করে এই যে কোয়াগুলো বার করে নেব। এইভাবে আমি সব বার করে ফিরে আসছি। তার বন্ধুরা, আমি তো ক্ষীর কমলা করব, সেই জন্য আমি এই ক্ষীরটা তৈরি করব বলে 1/2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এটা জাল করে ঘন করে তারপরে ফিরে আসছি। একটু ঘন হলে ফিরে আসছি। আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, 4-5 চামচ মতো চিনি দিয়ে দেবো। কমলা লেবুটা আপনারা নেবেন, মিষ্টি একটু হয় যাতে, এরকম একটু দেখে নেবেন। খুব টক হলে আবার আমি অবশ্য ঠান্ডা করেই আমরা দেব। এটা ওটার সাথে ক্ষীরের সাথে মেশাবো, ঠান্ডা হলে পরেই, কিছুটা ঠান্ডা হলে, গরম অবস্থায় দেব। এই চিনি দিয়ে এটা এখন অনেকক্ষণই লাগবে, একটু ঘন হতে সময় লাগবে। বন্ধুরা, এই যে আমার এইটা তো অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব ঘন হয়ে গেছে ক্ষীরটা। আর ঠান্ডা হলে আরও ঘন হবে। আমি এখন এটা অফ করে দেব, অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে আবার আপনাদের দেখিয়ে দেব। এর মধ্যে তো চিনি দিয়ে ঘন করে নিলাম, ভালোই ঘন হয়েছে, আর একটু ঘন হবে ঠান্ডা হবে। বন্ধুরা, এই যে আমার এই ক্ষীরটা তো অনেক ঘনই হয়ে গেছে একদম। আর এখানে তো আমি এই যে কমলা লেবুর কোয়া ছাড়িয়ে নিয়েছি এবং কিছুটা রসও নিয়েছি। এই যে কোয়াগুলো আলাদা করে নিয়েছি, আবার রস নিয়েছি। আর এইটাও ভেতরটা পরিষ্কার করে সুন্দর করে আমি এই প্লেটের উপর রাখলাম। এবার আমি এইখানে কিছুটা আমি ক্ষীর দিয়ে দেব, কিছুটা এই যে ক্ষীর ভরছি। ক্ষীর ভরে দিলাম। আবার এখানে আমি এই রস সহ একটু রস, শুদ্ধ একটু এই কমলা লেবুর কোয়াটাও দিয়ে দিলাম। এরকম একটু মানে লেয়ার লেয়ার খানিকটা হবে এরকম। আবার আমি এর ওপরে ক্ষীর দেব, ক্ষীর দিয়ে দিলাম। আবার আমি এই যে কোয়াগুলো দিয়ে দিলাম। খুব ভালো লাগে খেতে এটা। একটু মিষ্টি কমলা লেবু নেবেন, তাহলে রসটাও ভালো, আর এটা খুবই পুষ্টিকর। বাচ্চাদের তো খুব ভালো, ওরা ফল খেতে চায় না অনেক সময়, এরকম করে খাইয়ে দেবেন। এবার আমি উপরে ক্ষীর দিয়ে দিলাম, আর এই কমলা লেবুর কোয়াটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে করে একটু ঠান্ডা করেও দিতে পারেন ফ্রিজে রেখে। আমি এখনই পরিবেশন করছি, কিন্তু আপনারা একটু ঠান্ডা করেও দিতে পারেন, এমনিও খেতে পারেন, বেশ ভালোই লাগে খেতে, খুবই ভালো লাগে। একটা ডেজার্ট, একটা পার্টিতে ডেজার্টও দিতে পারেন এইভাবে। বন্ধুদের বাড়িতে ডেকে খাইয়ে দেবেন একদিন, খেতে খুবই সুস্বাদু একবারে। পুরো ভিডিওটা দেখবেন।
সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন। আপনারা করবেন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।